তো গাইস আজকে আমরা লোনোভে চলে এসেছি বাল পাকনামি করার জন্য। তো একটা হেডশট দেবো একটা। ও গাইস একটা হেডশট লেগে গেছে। তো একটু মুভমেন্টের সাথে গুলোল ফেলাতে হবে, কারণ আমরা হচ্ছি প্রো প্লেয়ার। আর প্রো প্লেয়াররা কখনো বটের মতো থাকে না। আমরা হলাম প্রো। ফ্রির ড্রেসটা দেখে কেউ কিছু মনে করবেন না, আমি হলাম অনেক গরিব গরিব লোক। ফ্রি ড্রেস পরে গেম খেলি। আর যদি কেউ আমার কাছ থেকে গিফট নিতে চান তাহলে আমাকে গিফট দিন। এখন আমি পাকনামি করে হেডশট দিতে যাব বসে। তো বসে হেডশট দিতে গিয়ে হেডশট খেয়ে যাওয়ার মতো প্লেয়ার হচ্ছে আমি। এমনি অনেক মুভমেন্ট দেখা যাচ্ছে, M1NX হয়ে গেছে। M1NX আমু হব একদিন। MP40 নিচে নিচে নিয়ে এবারে MP40 যাতা দেবো ওদেরকে। তো এনিমির মাথার উপরে একটি বোম আকাশ থেকে ফালাবো আমরা, দেখতেই পাচ্ছেন। বোম পড়লো, তো হেডশট লাগলো কিন্তু মরলো না। এখন আমরা উঠে রাশ করে দেব। ও মনে হয় টের পেয়ে গেছে। আরে টের পেয়ে মারা শুরু করে দিয়েছে হেডশট দিয়ে। গাইস কিলটা তুলে নিলাম। এটার জন্য সবাই লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও কীরকম খেললাম। জানি কেউ করবে না তাই বললাম। এবার একটু সেটিং করে আমরা এনিমির দিকে রাশ করবো। আর এনিমি উপর থেকে আসছে, এনিমিকে নিচ থেকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম। এখন এবার হেডশট দেবো গাইস, হেডশট। ও গাইস হেডশট দিতে পারলাম না, হেডশট আর কি টিপে ধরে মেরে দিয়েছে আমাদের ভুলবশত এনিমিরা। তো গাইস কোনো ব্যাপার না, এবার আমরা বিটুকের ছোটো ভাই হয়ে যাব। তার জন্য আমরা AWM নিচ্ছি, AWM দিয়ে আজকে। তো গাইস আপনারা যদি না জেনে থাকেন যে AWM চালানো আমি বিটুকে আমি শিখিয়েছি। AWM চালানো একদিন বিটুকে AWM চালাতে গিয়ে পারে না, তাই আমার কাছে এসেছিলো AWM চালানো শিখতে। পরে ওকে AWM চালানো শিখিয়ে দিয়েছি, কিন্তু ওর ইউটিউব চ্যানেলটা এগিয়ে গেছে, কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে নেই, কারণ আমি হচ্ছি প্রো প্লেয়ার। তো প্রো প্লেয়ারের মতো এনিমিটাকে দুইবার ড্যামেজ দিয়ে মেরে দিলাম। বিটুকের মতো এখন আমি খেলা পারি না, কারণ হচ্ছে আমি হলাম প্রো প্লেয়ার। তাই গাইস আমি ডিজার্ট দিয়ে হেডশট দিতে পারি। এবার আমরা একটু সেটিং করে চুল পাকনামি করে স্কোপ অন ফায়ার দিয়ে খেলছি। তো দেখতেই পাচ্ছেন স্কোপ হচ্ছে না, স্কোপ না হওয়ার কারণে লাগাতে পারছি না। এটাই চ্যালেঞ্জ। যদি এনিমিটাতে মারতে পারি তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। একটা শট খেয়ে গিয়েছি, ওদ মারা। ওকে একটা শট দিয়ে দিয়েছি গাইস, আরেকটা লাগাবো, আরেকটা লাগে। আরে গাইস লাগলো না। প্যানেল লাগানো লাগবে আমার, প্যানেল কারোর কাছে থাকলে বলে দিন। প্যানেল লাগে, শুধু হেডশট মারবো আর ভিডিও বানাবো। লোডফোট করে নিলাম। এনিমিটা পালিয়েছে। আরে এনিমি মার দুঙ্গা। হেডশট লাগলো না। এবার একটা দেবই, এখানে একটা দেবই। এই তো লাগলো না। একটা লেগেছে গাইস, আর একটা লাগালেই এনিমি শেষ। ওকে খুঁজতে হবে, কোথায় গেল? আরে ওই দিক দিয়ে চলে গেছে। একটা মেডকিট করে নি, তাড়াতাড়ি ওকে এখন খুঁজে হেডশট মারতে হবে গাইস, হেডশট। কোথায় গেল? এই তো হেডশট লাগলো না গাইস, একটা খেয়ে দিয়েছি। একটা দিলাম, আরে এলিমিনেটেড হয়ে গেছি। চুল পাকনামি করতে গিয়ে কিভাবে মরতে হয় সেটা আপনারা ভালো করেই জানেন। তো রাউন্ড নাম্বার 7 চলে এসেছে। এবার আমি 2 বিচি দিয়ে খেলবো। 2 বিচি নিয়ে নেমি বোকাচোদা, তাড়াতাড়ি নিয়ে নেন, তাড়াতাড়ি নিয়ে নেন। আরে ও গাইস 2 বিচি আর ডিজার্ট এগুলো নিয়েছে। ডিজার্ট দিয়ে হেডশট মারবো প্রথমে। এবার নিয়ত করেছি গাইস। ও লিজেন্ডারি কিন্তু একটা হেডশট মাধ্যমে রাউন্ডটাকে শেষ করলাম। রাউন্ড 8 শুরু হয়ে গেল। এবার আমি ভাবছি 2 বিচি দিয়ে একটা হেডশট দেব, কিন্তু এনিমিটাকে পিক দিতে হবে।
এনিমিটাকে ফাওয়ার দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এনিমি পিক দিল না, তাই আমরা এখন এনিমির দিকে রাশ করার চিন্তা ভাবনা, রাশ করে দেব। একটু পরেই আমরা রাশ করে দেব। কতগুলো আসবে একদম জনমের মনে বসে বসে। এখন আমরা রাশ করে দেব। রাশ করে দেওয়ার পরে একটা হেডশট লেগে গেছে গাইস। ও গাইস আর একটা হেডশট লাগলো না। এইবার একটা জাতা দিয়ে খেলা দিয়ে ওর খেলা শেষ করে দেবো গাইস। একবার বেরোক, একবার বেরোক, একবার বের হলেই মেরে দেবো। একবার বেরো শালা বোকাচিবা, ওই গেলি রে। এবার একটা ওয়ান টেপের মাধ্যমে ম্যাচটা শেষ করে দিলাম, উইন হয়ে গেলাম গাইস। সবাই